22-23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এইভাবে কায়েম হবে। হাক্কাত মানে মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, আল্লাহর বিচারে তিনটা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। আল্লাহ কিন্তু কোনোদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচারও করে, কেউ জান্নাতে যাবে না। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যদি সত্যি ন্যায় বিচার করে, এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আমি ন্যায় বিচার করলাম, দেখে তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ভাড়া খাওয়া লাগবে। 3 নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে। ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ এই কথাটা ষষ্ঠ চক্রে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুমান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা দাস গোলাম, তোমার ঘরের সামনে এসেছি। মালিক হিসাবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি। কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে এই ভৃত্য চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে। আমি তো কিছুই এই 33 বছরে দিতে পারলাম না। একটা জিনিস আমার আজই ময়দানে আছে, যে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দার আমল নামাটা যদি পছন্দ হয়, দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কোন না থাকে, আল্লাহ তারে মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? এই 500 ফরজের যদি একটা আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা এটা আল্লাহ দেখে, তাহলে একটা খবর আছে। ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আর ভিডিও করছে এদের এই গান ছড়ায়, মানুষের জীবনে ফরজ যদি কম হয় তার খবর আছে। এটা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা। কয়টা? নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? এই 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি, 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা। 12টা 5টা কি হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য, কোনো দাম নেই। এখন যদি বলেন কেন, আমি তো 12টা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক। আপনার বিবেকে কি বলে আল্লাহ দেবে? এই জবাব দেওয়া লাগবে, দেবে। এইটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, এটা জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরা কোরআনে কয়শো? আরো জোরে আরেকবার বলেন। 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন, একটা মানেন না, বিশ্বাসও করেন না, অবজ্ঞা করেন, আরো রাগ করেন। আপনার সওয়াব হবে 499টা, 5টা কিচ্ছু হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে যে মানুষের হক আদায় করা, এটাকে নকল না ফরজ। 15 বছর হক আদায় হচ্ছে, আমার যে হক ছিল একটা টিপ দেওয়া, সেইটা হতে পারবে। মানুষের হক আপনি নষ্ট করলেন, আর এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে গেলে আপনার শুরু হয়ে যায়। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখন যদি বলেন ভোট বয়কট কোথায় পেলেন? কোথায় পেলেন মানে? সূরা নিসা
5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 57-58 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহুবচন দিয়েছেন। যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনাকে দেখাচ্ছি। ওখানে ভয়ঙ্কর লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি মুফতি শফি আমার যাতে কোরআন কম বসে তাই ভোট লিখেছে নাকি কথা বলেন। আপনি যে উল্টিয়ে দেন কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়, তাহলে এই আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল। নামাজের প্রথম শিক্ষা যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে একটা আদায় না হলে সব শেষ, জিরো হবে। এই যে ভোট রায় সমর্থন, এটা তো একটা ফরজ, কোরআনে কারিমে নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমার তো ভয় হচ্ছে। ও ভাই, আমির হামজা শুধু আপনার এই দলের লোক না, কোরআন শরীফ যেমন প্রত্যেকের জন্য, আমির হামজা সবার জন্য। নির্ধারিত কোন দল এই দলের এজেন্ট না, কখনো না। আমি কোরআন প্রচার করতে আসলাম সবাই। এদের বড় মায়া মহব্বত নিয়ে কথা বলছি। রাজবাড়িতে আসার সময় যদি আমি দেখি যে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তাকিয়ে দেখলাম এমন মানুষের বাচ্চা যে লোকটা আমার নামে মামলা দিয়েছিল, ওর জন্য আমি 3 বছর জেল খাটলাম। বলবো ঠিক আছে, মরে যাই স্যার, তারপরে দোয়া করে দেব, হবে? আমার যদি ন্যূনতম বিবেক থাকে, আমার বিছানা আমার পোশাক আশাক ভিজে যায় স্যার, আমার গায়ে ময়লা লাগে লাগুক, আগে বাচ্চাটাকে বাঁচানো, এটা আমার ইমানের দাবি হবে। শত্রু ছেলের সাথে যদি আপনি আচরণ করতে পারেন, আপনি তো আমার শত্রু না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে জান্নাতের পথ দেখাতে এসেছি। সুতরাং এইরকম মন নিয়ে কথা শোনেন যে আপনি আসলে ভুল পথে আছেন, ভুল করে ফেলেছেন, আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক ফরজ বিষয়গুলো এই জন্য আমাদের সামনে দিচ্ছেন যেন ভুল হয়ে না যায়। ভালোভাবে বারবার খেয়াল কর, যেখানে বসে আছেন এই তার আসল ফরজ বা গুরুত্বপূর্ণ জিনিস এই সামিয়ানার খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে এটাকে কেউ প্যান্ডেলই বলবে না, মঞ্চ স্টেজ বলবে। এখানে আরো জিনিস আছে, এই যে ফুলগুলো, লাইট, এই যে ক্যামেরা, এই যে সাউন্ড বক্স, যে চার কাপ, মাইক, এগুলো না থাকলে এটা স্টেজ বলবে না, বলে না কেন? এটা যেমন সহজে বুঝলেন যে এগুলো না থাকলে এটা স্টেজ, খালি খুঁটি আর সামিয়ানা থাকলে। আপনার জীবনে আসল ফরজ যেগুলো আল্লাহ কোরআনে দিলেন, কত বললাম? বলেন বলেন। এর বাইরে আরো এরকম এই ফুল, লাইট, ক্যামেরা এগুলো আছে, এগুলো নফল, মুস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো বলা হয়। ওইগুলো আপনি জন্মের মতো করেছেন, কিন্তু ফরজ বাদ, সব বাদ না। হয়তো 499টা করেছেন, একটা করেননি, আরো মানে মনে কেউ বলতে গেলে আপনি তারা ছেলে দিয়েছেন। বলেন আপনার সওয়াব কি হবে? আপনি বলেন। এখন যদি বলেন আমি হজ করেছি, আপনার হজ বাদ। নামাজ পড়েছি 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, সব বাদ। এটা যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করবো বলেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এটা ক্লিয়ার কিনা বলেন। এটা মাওয়াজিন শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই শব্দগুলোর বিশ্লেষণ আছে। ওজন দেওয়ার জন্য আমরা যেটা জানি যে ওজন, অনেকেই মনে করে মিজান, মিজান মানে ওজন দেওয়া না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আজহারি, ওনারেও জিজ্ঞাসা করেছিলাম মিজান মানে অনেকে আমাদের বেশি মনে করে দাড়ি পাল্লা, আপনি কি না? মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড।
পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে, মানে এখন যদি বলে স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লায় তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানি এর ভেতরে যদি বলি এইটা মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? কেজি দিয়ে, লিটার দিয়ে? এই কথা বলে দেন। চাউল যদি নিয়ে এসে দিয়ে চাউল মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে, মানে প্রতিটি যন্ত্রের নাম এক না আলাদা? এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাপবে মিজানের পাল্লায়। কি মাপবে? আমল। কি এটা জানেন তো যে আমল মাপ দেবে? মিজানের পাল্লায় কি মাপা হয়? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে আজ, আমল মানে এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা হচ্ছে। এইরকম মানের শ্রোতা হলে একবারে বুঝবে, একবারে জবাব দেন তো আপনারা। আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে। এখান থেকে এই কয় কেজি কাজ? কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে? কি এতদিন কি পড়েছেন আর কি বুঝেছেন বলেন? মিজানের পাল্লা সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন, আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? মানদণ্ড। কি দিয়ে? ওইটার বাংলা নাম আমরা জানি, যখন মাপ দেয়। কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে। কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হয় আমি আয়াতে যাব না। সকালবেলা আপনি গেবত করেন, না কে বললো কিছু বুঝলাম না, দরকার নেই এরকম অবস্থা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়? কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন? এখন গুরুত্বের ভিত্তিতে কি? আমি এই সাইডকে বললাম যে কুষ্টিয়া যাও, যে আমার বাবার কাছে এই 5,000 টাকা দিয়ে আসে। ও প্রতিমধ্যে যে এটাকে মার্বেল খেলা হচ্ছে, ওই টাকা দিয়ে মার্বেল খেলে টাকা সব শেষ। ওখানে যায় উনি টাকাও দেয়নি। যদি পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলাম এরকম একটা ছেলে পাঠিয়েছিলাম, বলে কে, তাহলে ওর প্রতি তো আমার ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। ও আমার কথা কাজের কোন গুরুত্ব দিয়েছে? এর ভেতরে আল্লাহ 500 গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনি জীবনে গুরুত্ব দিয়ে মানলেন না, এগুলো গুরুত্বহীন যেগুলো আছে। আমি ওগুলো গুরুত্বহীন বলছি এই কারণে যে ওগুলো না থাকলেও আপনি মাপ পাবেন। আপনার জীবনে যদি নফল একটাও নেই, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে, আপনাকে আল্লাহ মাফ করবে। সারা জীবন নফল আপনি 1000 খানিক করেছেন, ফরজ মাপ দিয়েছেন, ওয়াজিব আপনি তরক করেছেন। আপনার আমল নামা যখন তুলবে, মাপ দেবে আল্লাহ গুরুত্বের ভিত্তিতে। এটা হবে শর্ত, জিরো, একটাও কিছু থাকবে না। এটা আমাদের জীবনে ফরজ যেগুলো গুরুত্বপূর্ণ, একটাও যেন ছেড়ে না যায়। কার জন্য ছেড়ে দিচ্ছেন? যাকে খুশি করার জন্য, যাকে আনন্দে রাখার জন্য ফরজ ছেড়ে দেন। এই যে মানুষের ওপর ছেড়ে অবিচার করা, এটা হারাম কাজ। এটা কি কাজ? এই হারাম কাজ যাকে খুশি করার জন্য, যাকে শান্তিতে রাখার জন্য আপনি করলেন, তাদের কিন্তু সময় মতো জায়গা মতো পাবেন না। এই বিচারপতি মানিকের শুনলাম 900 বিঘার উপরে জমি। একটা বিচারপতি কয় টাকা বেতন পায়? সঠিকভাবে যদি বিচার করে ওই টাকা দিয়ে চলতে চায়, তো সংসারই ঢাকার বুকে টাকা ঠিক না। তার যদি 900 বিঘার উপরে জমি হয়, কত নম্বর লাইনে হেঁটেছে লোকটা আপনি বলেন? কি হলো সেগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে জানিয়েছেন,
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তার মাল সম্পদ, আর এই যে চেয়ার ছিল একটা বিচারপতির, যত কিছু ছিল দুনিয়ায় একটাও মনে কাছে আসলো না, উপকার করতে পারে না। এমনকি তার যে ক্ষমতা ছিল রায় দেওয়ার, সেটা এখন আর কোনো কাজে নাই, নিজে এখন কাঠগড়ায়। একটা হাইকোর্টের বিচারপতি, সে লোকটা এখন ম্যাজিস্ট্রেটের কাছে 5 দিন 10 দিন রিমান্ড মঞ্জুর করাচ্ছে। উকিলরা বলছে যে 10 দিন রিমান্ড দিন, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে একজন বিচারপতি রিমান্ড দিচ্ছে 10 দিন। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে বাদশাহী, চেয়ার, ক্ষমতা, রায়, এগুলো ছিল তার, একটা এখন কাজে আসছে না। আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরকে জাহান্নামের ভেতরে নিয়ে যান, নিয়ে যাওয়ার আগে একটা কাজ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা দিরান ফাসলুকু, জাহান্নামে ফেলার আগে 70 হাত শিকল দিয়ে বাঁধ, যেন অপমান হয়। এ লোকটার জীবন থেকে এখনো যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয়, আমার মনে হয় তার কপাল নষ্ট হয়ে গেছে। ওই যে আল্লাহ যা যা করেছে কোরআনের 1500 বছর আগে, আমার মনে হয় আল্লাহ দেখেই না। দেখেন তো, সে শিকল দিয়ে বাঁধলে যে অপমান হয় মানুষ, ও কলার পাতায় শুয়ে সেটা বেশ। আবার কোর্টে হাজির করতে কি কত মানুষের নাকানি সোবানি গিল ঘষি খেতে আসে, গাই করি। আয়াতগুলো দেখেন তো কিভাবে আল্লাহ সেট করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, কেন এই কথা আমি ওদেরকে, এই অপমানজনক কথাগুলো ওদেরকে কেন শোনাচ্ছি নবী জানেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করতো না। যতগুলো নাস্তিক, তার ভেতরে এই লোকটা 1 নম্বরে, এখনো কয়েকটা আছে, বহু কিছু আছে। ডক্টর জাফর ইকবাল, ডক্টর বললে মনে হবে, আল্লাহর নবীর নাম দিয়ে সুলাইমান নবীর মতো এত বড় পুত পবিত্র নবীর নামেও বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান। এগুলো জনগণ পায় না, তাই এখন যদি পাই এই মানিককার মতো, ওরা উপর দিন মানুষ দিয়ে দেবে। শয়তান বলে কোথায় আছে তা আল্লাহ ভালো জানে, এর হচ্ছে না। আজকে একটা বর্ডার পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে শহীদ হয়ে গেছে। কারণ আল্লাহকে যারা বিশ্বাস করে না, এরা শহীদ হতে পারে। শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না। যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এটা আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে, কথা আমরা হাদিসে পেয়েছি। কথা বলে না কেন? জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের কাঁচা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদ বলতে রাজি না। এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে 100% শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, মানুষগুলো তো মরে গেছে, কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওলা কাতলু, বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন। এটা তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে আগে নোটিশ দিলেন।
এরপরে আর একটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না মনে শহীদ হয়নি, একথা মনে ধারণা আনবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আর একটা জায়গায় যাওয়া লাগবে, আমার হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো এটা ধোঁকা, আসলে যে ধোঁকা, বহু কিছু দুনিয়ায় বানালাম, এখন যদি হট করে মারা যায়, হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায়, কি হবে আমার বলেন? সুন্দর করে গোসল করিয়ে লাশ জানাজা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবেন, 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা, 20 বছর 50 বছর খুব বেশি হলো 100 বছর পরে হামজা হারিয়ে যাবে। এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে। এই জায়গাতে 100 বছর পরে আবার নতুন হামজা আসবে। একটা বলেন খুব সাবধানে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক বলেন মানুষ যখন ডান হাতে আমলনামাটা পাবে, এটা পাবার পরে নিজে দেখবে, সঙ্গে সঙ্গে মানুষকে বলবে ভাই এটা একটু দেখো আমি পাস করেছি। এত খুশি হবে লোকটা। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন, যদি দেখে 5 পেয়েছেন, A+ পেয়েছে, গোল্ডেন প্লাস, সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়ায়, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায়, আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি। আল্লাহ পাক বলেন লোকটা নিয়ে ময়দানে মাহশারে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকে পাবে সামনে বলবে এই দেখেন আমি পাস করেছি। একটু মনের ভেতরে আসছে না আমার জীবনটা যদি এরকম বানাতে পারতাম? না আমাদের সামনে এটি নেই? একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম একটা দৃশ্য যদি কিয়ামতের ময়দানে মাহশারে আমার সামনে আসে যে আমি পাস করার পরে মানুষকে দেখাতে পারছি, আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছে আমি পাস করেছি, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে, আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব হবে আল্লাহর দরবারে। এই চিন্তা করবে আর মানুষকে বলবে এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে। এই লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফাহুয়া ফি মাইশাতির রাদিয়া, তবে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব, যেখানে গেলে কোনোদিন আর দুঃখ এ শব্দটা আসবে না। এই জান্নাতে আলিয়া ওসুর জায়গায় তোকে আমি পৌঁছাবো, মহান জান্নাতে উতুফুহা দানিয়া। এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝুলে থাকবে। তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে। এগুলো আমি গল্প করছি না, কোরআনে কারিম শোনাচ্ছি। একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে আমাদের, যারা ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম? এখানে তো থাকবেন না আর 100 বছর পর, ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের, আছে না নেই? ফেরেশতাদের পক্ষ থেকে এবার বলা হবে কুলু আশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জীবনে বহু কষ্ট করেছ, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বহু কষ্ট করেছ, বহু গাল শুনেছ, বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছি।
খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের উপর থেকে সরনায় আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে। এগুলো বিগত দিনের কষ্টের প্রতিফল, এগুলো খাও। সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন, এতক্ষণ বলতে বলতে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়ে ফেলেছেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ পাক বলেন যে গুনাহগার মানুষ যারা দুনিয়াতে মন মতো জীবন চালিয়েছে, কোরআন আর হাদিস দেখে নাই, এদেরকে আমি আমলনামাটা দিব বাম হাতে। মুফাসসির বলেন কিভাবে দেবে জানো? এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফাঁকা করে আল্লাহ ঢোকাবে, ফেরেশতাদের দিয়ে পিঠ দিয়ে বের করার পরে ওইটা হাতে দেবে। এবার বলবো ওটা বের করতে গিয়ে, যেহেতু হাতের ভেতরে আছে আপনার ওই বই, আমলনামা, জীবনের সব কিছু রেকর্ড, বুকের ভেতর দিয়ে হাত পেছনে যাবার পরে ওটা তো আর বের করতে পারবে না। হাত বের করলে বই এঁকে ধরবে। দৃশ্যটা সামনে নিয়ে এসে ভাবেন যে কত বড় কঠিন অবস্থা আল্লাহ বানিয়েছে ওই সময়টায়। বুকের ভেতর দিয়ে হাত পেছনে দিয়ে বই হাতে ধরিয়ে দেবে, বলবে এবার পর। আপনি পেছনে তাকাবেন কি করে? তখন লোকটাই কঠিন অবস্থায় বলবে, আমারে যদি আজ হিসাবই নেওয়া না হতো, আমি বিশ্বাস করতাম না যে আমার সামনে হিসাবের একটা দিন আসবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মনে মনে আফসোস করে বলবে, আল্লাহ মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত, আর যদি কোনো কিছু সামনে না আসতো তাহলে খুব ভালো হতো। আর ওটা হবে শুধুমাত্র যারা মানুষ আর জিন বাদ দিয়ে যত সৃষ্টি আছে তাদের। যত সৃষ্টি আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটির সাথে মিশে যাবে। শুধুমাত্র মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে, হয়তো ডান হাতে নাই বাম হাতে, দুই হাতের কথাই আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডান হাতে এমন কিছু দেন যার কাজকর্ম দুনিয়ায় করা তৌফিক পায়। ওই লোকটার জীবন সফল। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেবে। দিন যেহেতু সামনে আমারও আছে আপনারও আছে, প্রত্যেকে এই মুহূর্ত থেকে ওটা যেন আমি পড়তে পারি, মানুষের সামনে পড়লে যেন অপমান আমি বোধ না করি, এরকম একটা জীবন গঠন করার তৌফিক কামনা করছি। সবাই ফিরে আসেন আল্লাহর দিকে। সম্মানিত মা বোনেরা, আপনাদের দায়িত্ব যেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দায়িত্বগুলো পালন করে এমন এমন কিছু এই কিতাবে দুনিয়াতেই লিখে রেখে যান, কিয়ামতে যেন পড়লে আপনি নিজে গর্ববোধ মনে করেন। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদের জীবন তুমি এইরকম তৈরি করে দাও, বলেন আমিন। যেখানে সবচাইতে বেশি মামলার আসামি দেখেছিলাম পারিবারিক জীবনের সমস্যায়, 100 জনের প্রায় 70 জন তো হবে। হয়তো বউ মেরে ফেলেছে, না আদা মারা করে ফেলেছে, না যৌতুক চেয়েছে। যে পারিবারিক জীবনে যে ঝামেলাগুলো গন্ডগোলগুলো মানুষের, এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে ঢাকায়, বিশেষ করে কাশিমপুরে যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন ইলিয়াস চট্টগ্রামে বাড়ি। লোকটা 17 বছর ছিল সৌদি আরবে। বিয়ে করার পরে মায়ের সাথে আর বোর সাথে কোনো মিল নেই। মাকে আর বোনকে কিছু দিলেই বউ গরম দেয়, কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে বউটা বলছিল, এখন সে বউটা এই কথা কাটাকাটি করতে ভুলে গেছে। এখন তার ফাঁসি, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কাজকর্ম করে যদি শোধও দেয় তাও 22 বছর। লোকটা আফসোস করে বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন, বাইরে যদি যেতে পারে একটু সতর্ক করেন, অন্তত স্ত্রীর সাথে পারিবারিক জীবনে যে বিষয়গুলো স্ত্রীরা যেন বসে, স্বামীরা যেন কন্ট্রোল হয়, সাবধান হয়।
আমার মধ্যে একটু ঠুনকো ভুল করার পরে 30 বছর আর ওদিকে 17 বছর, লোকটা জীবনে থাকবে কি আর? পুরা জীবনটা শেষ হয়ে গেল। ওই কথা চিন্তা করে করে আমি লিখেছিলাম, পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো, এর সমাধান কি করা যায়। আমি যে বইটা নিয়ে এসেছি, আমি যে আমার লেখা তো বই ওই গাড়িতে পাওয়া যাবে, নিয়ে নিজের বউকে পড়াবেন, এখানে আছে বাম হাতে গাড়ি আছে, বউকে পড়াবেন না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন যে এটা শেষ করো তারপরে দিয়ে দেবে। পারিবারিক জীবনে জামাইয়ের সাথে স্বামীর সাথে অনেক সমস্যার সমাধান দেওয়া আছে, নিয়ে পড়বেন। ওনাদেরকে আগে মেয়েদেরকে দেবেন, ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। আমি আশা করছি ওর ভেতরে যে তথ্যগুলো আছে যদি মেনে নিতে পারেন 100 ভাগের 70 ভাগ শান্তি সংসারে ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আর এখন যে সময়, আমি কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে বাস্তবতার নিরিখে কথা বলার চেষ্টা করেছিলাম, আমি সহ যারাই আসলাম, আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক যেন দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা